আজ কয়দিন যাবৎ একটানা শুধু বৃষ্টি, মেঘলা ভাব, স্যাঁতস্যাঁতে পরিবেশ, অবস্থা খুবই খারাপ। পাখির ঘরের টেম্পারেচার একদম কমে গিয়েছে এবং স্যাঁতস্যাঁতে ভাব, দেওয়ালগুলো ঘামা শুরু করেছে। বিশেষ করে এই কয়েকদিনে বাংলাদেশের অনেকগুলো জেলা পানিতে তলিয়ে গিয়েছে, যেই ভিডিওগুলো বারবারই আমার ফেসবুকের সামনে আসছে এবং দেখে আমার খুবই খারাপ লাগছে। কারোর এগ্রো ফার্ম, কারোর পোষা ছাগল পানির মধ্যে ডুবে গিয়েছে, ভেসে বেড়াচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। কি কষ্ট! এই কষ্ট একমাত্র যারা পোষে, যারা পশু পাখি ভালোবাসে তারাই বুঝতে পারবে তাদের প্রিয় পশু এবং তাদের পোষ্য প্রাণীটা যখন এমন পরিস্থিতিতে থাকে। তো এই সব দেখে অনেক কষ্ট হচ্ছিল। এর মধ্যে আমার পাখির ঘরে টেম্পারেচার অনেক কমে গিয়েছে এবং সকাল থেকে দেখি পাখি একটু ফুলে ফুলে বসে রয়েছে। তখন ভাবছিলাম এই স্যাঁতস্যাঁতে এবং ঠান্ডা পরিবেশের মধ্যে কি পাখি গোসল করবে? পাখির তার ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি ছিল এটা দেখে আমার মনে হচ্ছিল যে তারা গোসল করতে চাচ্ছে আমার কাছে। তো তখন আমি ভাবলাম আমিও তো গোসল করছি এবং একটা গরম গরম গা ঘামা ভাব আছে, তো এর মধ্যে অবশ্যই পাখিদেরকে একটু ট্রায়াল দিতে পারি, যেহেতু আমার লাইটের ব্যবস্থা আছে, টেম্পারেচার কন্ট্রোলের ব্যবস্থা আছে। তো তখনই আমি একটু পানিতে করে বাটিতে পানি দিলাম এবং দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট ওরা গোসল শুরু করে দিল হাপুস হুপুস করে। আমি দেখে অবাক হলাম এবং ভাবলাম আমার ধারণাই ঠিক ছিল, ওরা আসলে গোসল করতে যাচ্ছিল। ওদের মধ্যে এক অস্বস্তি ভাব লাগছিল, যেখানে ওরা ওইভাবে ফুলে বসে থাকছিল। তেমন একটা লাইটের কাছেও অ্যাক্টিভিটি ভালো পাচ্ছিলাম না। তো পানি দিলাম, বেশ সুন্দর করে গোসল করে নিচ্ছে। দেখেন কি সুন্দর করে তারা গোসল করছে, মানে একদম পুরো শরীরটা পানির মধ্যে ডুবিয়ে সুন্দর করে গোসল করছে। আর এই গোসলের ভিডিও করতে গেলে একটু অসুবিধা হয়, সেটা হলো এই গোসলের ভিডিও করতে গেলে ডানা ঝাপটায় যখন সব পানি এসে মুখে পড়ে, গায়ে পড়ে, তো আমাকেও গোসল করে নেওয়া লাগে আর কি। এই জন্য এই ভিডিও করতে গেলে একটু অসুবিধার পড়তে হয়, তারপরেও ভিডিও করি কারণ ভালো লাগে। এবং এই ভিডিও এর আগে আমি একটা দিয়েছিলাম এবং ওই ভিডিওতে ব্যাপক রেসপন্স পেয়েছি আমি। সবাই, বিশেষ করে আমার এই টিকটক আইডিতে সবাই এই ভিডিওগুলো অনেক পছন্দ করেছে, সবাই সেভ করে রাখছে, কমেন্ট করছে এবং প্রচুর সাড়া পেয়েছি। তো এই ভিডিও দেখতে অবশ্য আমি যেমন আনন্দ বোধ করি, আশা করি আরও কিছু মানুষ আছে তারাও আনন্দ বোধ করবে এবং মেন্টালি এইগুলো আসলে পিস দেয়। এই জন্য আমি ভাবলাম এই ভিডিও যতই আমার গা ভিজে যাক আমি করে ছাড়বো। যারা আছে তারা দেখবে, যারা ভালোবাসে তারাও দেখবে, তাদেরও একটু ভালো লাগবে। এমন আছে অনেকের পাখি নাই কিন্তু তারা এগুলো দেখে উপভোগ করে। তো এই জন্য এই ভিডিওটা আমি করি। আর এটা হলো প্রথমে দিয়েছিলাম আমি আমার ফিমেল সেকশনে, এখন দিলাম মেল সেকশনে, কারণ আমার কাছে বাটি একটাই ছিল। তো দেখি মেলগুলো গোসল করে কি না। মেলগুলো ফিমেলগুলো গোসল করা দেখে গোসল করতে চাচ্ছিল, আসলে ওদের মধ্যে একটা আকর্ষণ কাজ করছিল, যে কারণে ওরা একসঙ্গে গোসল করতে চাচ্ছিল। তো পরবর্তীতে আমি আলাদা করে দিলাম, দেওয়ার পরও বেশ ওদের মুভমেন্ট দেখে মনে হলো হ্যাঁ ওরাও গোসল করবে। তো তাই ঠিক, ওরাও ঠিক গোসল করা শুরু করে দিল। তেমন ওদের মধ্যেও একটু অস্বস্তি বোধ হচ্ছিলো এই স্যাঁতস্যাঁতে পরিবেশের মধ্যে। তো ওরা গোসল শুরু করে দেয়, অনেক সুন্দরভাবে গোসল করছিল। ওদের গোসলের ভিডিওটা আমি করেছি। ঠিক ওই সময় আমি লক্ষ্য করলাম যে আমার পাশে যে ফিমেল খাঁচা এই পাখিগুলো রয়েছে ওরা কিন্তু অনেক আগে গোসল কমপ্লিট করে ফেলছিল। ওরা গোসল কমপ্লিট করছে বলে আমি বাটি সরাই দিয়েছি, বাট দেখি ওরাও এদের সঙ্গে এসে গোসল করতে চাচ্ছে। মানে ওরা এতদিন তো একসঙ্গে ছিল, মেল ফিমেল একসঙ্গে গোসল করার কি মজা, বুঝতে তো পারছেন আপনারা। ঠিক ওই মজাটাই ওরা নিতে চাচ্ছে। তো ওদেরকে আর গোসল করতে দেওয়া যাবে না, কারণ এমনি পরিবেশ স্যাঁতস্যাঁতে এবং এর মধ্যে আর বারবার গোসল করতে দেওয়া যাবে না। এই দেখেন দেখেন এখানে কীভাবে বসে বসে দেখছে, ওদের সঙ্গেও গোসল করবে। হ্যাঁ ও অ্যাটেন্ড করতে চাচ্ছে, যে কারণে ছটফট করছে যে ওখানে যাবো ওখানে যাবো, যে ওদের সঙ্গে গোসল করব। দুষ্টু, একটা দুষ্টু পাগলি। আচ্ছা যাই হোক, এদের এখন গোসল করার ভিডিওটা আমি করলাম কারণ আমি বলতে চাই যাদের পাখি আছে তারাও এইভাবে ট্রাই করতে পারেন। পাখির অ্যাক্টিভিটি দেখে যতই টেম্পারেচার কম থাকুক, স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকুক, তাদেরকে একটু গোসলের পানি দিবেন, কারণ তারা প্রাকৃতিকভাবে গোসল করে থাকে। ঠিক এইটা আমরা জানি না কখন কীভাবে গোসল করে, কিন্তু আমরা যেহেতু তাদেরকে একটি জায়গায় রেখে দিয়েছি তাই গোসল করাই ভালো। দেখেন আমার রুমের টেম্পারেচার কিন্তু এখন 27.5 এবং বাইরে 27, তবু আমি দিয়েছি। টেম্পারেচার কিন্তু অনেক কম, আমি লাইট ঝুলিয়ে রেখেছি এবং তাদেরকে গোসল করতে দিয়েছি। আর এই ফিমেলগুলো গোসল করে দেখেন এখন লাইটের পাশে বসে তাপ নিচ্ছে এবং তাদের ফেদারগুলো শুকাচ্ছে। ঠিক সেম অ্যাজ আমার মেলগুলো গোসল করা কমপ্লিট হয়ে গিয়েছে, তারা এখন উঠে তাদের ফেদারগুলো শুকাই নিচ্ছে খুব সুন্দরভাবে। এটা কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য এবং দেখতেও অনেক ভালো লাগছে, আমার কাছে চমৎকার লাগছে। তো অবশ্যই আপনারা আমার পেজকে ফলো, লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে ফলো দিতে হবে এবং আমি নিয়মিত আমার চেষ্টা করবো আমার পাখির ডেইলি অ্যাক্টিভিটিগুলো এভাবে তুলে ধরার জন্য। সবাইকে ধন্যবাদ।